কিছু বলবে বুঝি? আমি কখনো ভাবতে পারিনি কি যে সত্যি সত্যি আমি তোমার ঘরের বউ হয়ে আসতে পারবো। বিহুলা, তাই আমার মন বলে। কি বলে তোমার মন গো? হ্যালো, সাগরের মতো আকাশের মতো আসি, আমার এই মন আমি তোমাকে দিলাম। তাই বুঝি? তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সত্যি?
তোমারই আছি শুধু তোমারই ছিলাম, তোমারই আছি শুধু তোমারই ছিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। বেহুলা, আরে শোনো না। না, তুমি আমার কাছে আসবে না। কেন? তুমি যতবার আমার কাছে আসছো, হ্যাঁ, ততবার যেন আমি কোথায় হারিয়ে যাচ্ছি। আরে আরে শোনো 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 শোনো, আরে সেই কথা ভাবলে কি আর হয়? আমি তোমার স্বামী, আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। আমি তো পূর্বেই বলেছি তোমার সঙ্গ ছাড়া কখনো হব না। তাহলে তোমার কাছে না গিয়ে কি থাকতে পারি বলো? তুমি যতবার আমার কাছে আসার চেষ্টা করছো, ততবার যেন আমি নিজেকে দুর্বল হয়ে পড়ছি। আমি জানি বেহুলা, আমি যতবার তোমার কাছে যাব আকাশের বজ্রাঘাত ততবার ভেঙে পড়বে, তাই না? সেই সব মনে করিও না। আচ্ছা শোনো, একটা কথা বলবো বেহুলা। কি? আমাদের জন্মদাতা পিতা বলেছে সারাটা নিশে জেগে থাকতে হবে লহবাসরে। আচ্ছা বলো তো, তোমার তো উজানিনগরে অনেক সখীগণ, এক এক করে 6 বৌদি। আচ্ছা বলো তো, এই বাসর ঘরে জেগে থাকার কোনো উপায় আছে তোমার কাছে? আমিও তো কিছুতেই ভেবে উঠতে পারছি না যে এত বড় একটি রাত কি করে জাগবো। কেন জানো না তুমি? কিছুতেই ভেবে উঠতে পারছি না। তবে আমার কাছে একটি উপায় আছে। কি? আমার 6 বৌদির মুখে শুনেছি আমি, বিবাহ রাত্রে নাকি পাশা খেলা খেলতে হয়। পাশা? হ্যাঁ, তাই আমি আর তুমি মিলে এই বাসর ঘরে আমরা পাশা খেলা খেলবো। তাই? হ্যাঁ। পাশা খেলিব না। কি? পাশা খেলবো না। শুনতে পেলাম না। পাশা খেলবো না। পাশা খেলবে না? না। কেন? না খেলিব, না খেলিব এই না পাশা খেলা। ও তাই? তাই আমি তোমার সঙ্গে পাশা খেলবো না। ও এই জন্য খেলবে না? আমি ভাবতাম যে আমার বউ খুব সুন্দর হবে, কিন্তু এত যে লালসা আমার বউয়ের আমি আগে জানি না। লালসা পেয়ে গেল না। মানে আমি যদি হেরে যাই তোমাকে কি দিতে হবে? তুমি হয়তো জানো না, কি? যে কোনো খেলা খেলতে গেলে পণ না দিলে খেলার মর্যাদা থাকে না। কথাটা মন্দ নয়। যদি কোনো দাবি না থাকে, হ্যাঁ, তাহলে খেলতে কি ইচ্ছা হবে? তা তো সত্যি। ফ্রিতে আর খেলা জমে না, তাই খেলার কিছু পণ রাখতে হবে না? নিশ্চয়ই। তবে আমি যদি হেরে যাই তোমায় কি দেব? হ্যাঁ, আমি যদি হারি দিয়ে দেব অলঙ্কার। আমি যদি হারি দিয়ে দেব অলঙ্কার। তাই নাকি?
আশায় হেরে যাও, হ্যাঁ আমি তাহলে তোমায় তুমি- অষ্ট অলংকার দেব। আর আমি যদি হেরে যাই আমি তোমায় কি দেব? হ্যাঁ কি দেবে? এতগুলো গয়না পড়েছি, হ্যাঁ কত অলংকার, হ্যাঁ এই অলংকারের মধ্যে তোমার যেটা পছন্দ হবে তুমি আমায় বলবে, আমি তোমায় দিয়ে দেব। গয়না নিয়ে আমি বাড়ির আলমারিতে রাখবো, জাগ দেব, গয়নার দরকার পড়বে না। তবে কি নিবি বলো? বলো যে তোমার সর্বঙ্গ থেকে যেটা ভালো লাগবে সেটাই দেব। বেশ, তাহলে চলো। আমি কথা দিচ্ছি, তোমার আমার কাছে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। ঠিক আছে, তবে খেলা হবে চিটপটে কিন্তু, বেশ। কিন্তু আবার বেইমানি করিও না। ঠিক আছে, আগে তুমি চালাবে না আমি? আমি তুমি না না, আগে আমি চালাবো, তারপর তুমি চালাবো। আচ্ছা দেখো, এটা হলো চিট, এটা হলো পট। বেশ, তাহলে চলো খেলা খেলি। আজি পাশা খেলবো হো প্রাণনা, নাতি গো আজি পাশা খেলবো হো প্রাণনা। তাই বুঝি? স্বামী তোমার সনে হ্যাঁ, তুমি আমি খেলবো পাশা, কথাটা সত্য। তুমি আমি খেলবো পাশা, এই না বাসুর ঘরে আজি পাশা খেলবো হো প্রাণনা, নাতি গো আজি পাশা খেলবো হো প্রাণনা। তাই হবে। তুমি আমি খেলবো পাশা, এই তো তোমার মনের আশা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তুমি আমি খেলবো পাশা, এই তো তোমার মনের আশা। আর খেলিব খেলিব খেলা, খেলিব খেলিব খেলা, এই না বাসুর ঘরে আজি পাশা খেলবো গো প্রাণনা, নাতি গো আজি পাশা খেলবো গো প্রাণনা। কি দেবে বলো বলো, কি দেবে? পট। পট। আচ্ছা বেহুলা, খেলা শিখতে পেরেছো? হ্যাঁ, এবার কিন্তু বলবে কি নেবে। পট। এই তো পট হয়েছে। তোমার যখন জয় হ্যাঁ আমার পরাজয়, হ্যাঁ, তাহলে বলো তুমি আমার কাছে রাধে রাধে গুরুজি, রাধে রাধে শ্বশুরজি। বেহুলা একটা কথা বলবো তোমায়। বলো। তোমায় দেখে কেমন লাগে জানো বেহুলা? কেন? কেমন? কেমন জানো? বেহুলার পাশে বসাই লক্ষিন্দরে, রূপ নিরীক্ষণ করে প্রিয় অতি রসে ভরে, পদ্মবরণ চক্ষু তোমার, ঠোঁটে মধু মাখা,
নয়নে হেরিলাম আমি স্বপ্নেতে একা, মৌজাঙ্গের মতো কেশ পিছনে ঝুলিছে, অষ্ট অলংকার তোমার বদনে শোভিছে, খঞ্জনি কমনি যেন কলিকা কদম্ব, মুষ্টি ধরা মাজা তোমার গেরুয়ার মিতঙ্গ। বিষ্ণুর বনিতা তুমি লক্ষ্মী সরস্বতী, ঘরের ঘরণী তুমি দেবী ভগবতী, ইন্দ্রের ইন্দ্রাণী তুমি চন্দ্রের রোহিণী, মদনের রতি তুমি ব্রাহ্মণের ব্রাহ্মণী। কি কহিব রূপ বেশি তোমারও তুলনা, আমাদের বাণীর মধ্যে এই রূপের নাই কোনো সীমানা। দেখো, কি বইয়ের অত প্রশংসা করো না। কেন? পরে সইতে পারবে তো বইয়ের জ্বালা? যা বাবা, এটা আবার কি ধরনের কথা হলো? আমি জানি বউ আমার, প্রশংসা করব আমি, মারবো আমি, খেতে দেবো আমি, তাহলে আমি করবো না তার কে করবে? বাসরাত্রি যারা প্রশংসা করে সংসারে যে বড় জ্বালা, সেই সইতে পারবে তো? জ্বালা হয় না, কিছুদিন পরে জ্বালাটা মিটে যায়। তাই বেহুলা একটা কথা বলবো, বলো। আমি তোমার কাছে অন্য কিছু চাই না প্রিয়ে, আমি বলি শোনো প্রিয় বেহুলা সুন্দরী, প্রেম আলমে গণদেহ অতি যত্ন করি। প্রেম? হ্যাঁ প্রেম মানে তো ভালোবাসা। হ্যাঁ ভালোবাসা মানে কাছে আসা। হ্যাঁ আর কাছে আসা মানে তুমি আমাকে জড়িয়ে ধরতে চাইছো? হ্যাঁ। তুমি আমাকে ছুবে না, আমার কাছে আসবে না তুমি। কেন? না, আমি জানি কি বাসরাত্রি পুরুষ পুরুষের ধর্ম পালন করে, স্ত্রী স্ত্রী ধর্ম, কিন্তু আমি চাইলেও স্ত্রী ধর্ম পালন করতে পারবো না। বেহুলা তুমি আমায় ক্ষমা করো। তোমার রূপে যে আমি মগ্ধ, তাই কাম জ্বালাই যে বড্ড জর্জিত আমি, তাই একটিবার কাম জ্বালা দিয়ে এই প্রেম আলমেগন দিয়ে আমার এই বক্ষখানাকে তুমি শীতল করো বেহুলা। না, সেই কাম জ্বালার জ্বরে যন্ত্রণা আমি সইতে পারি না, তাই এসো বেহুলা এসো, একটিবার বক্ষ মাঝে এসে প্রেম আলমেগন দিয়ে আমার বক্ষখানাকে শীতল। ওই আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো। কেন? না, আরে বাবা কেন ছুবো না? আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। ও নাথ গো, ও, ও, আমায় ছুঁয়ো না, নাথ গো। এসো ছাড়ো তুমি। আরে বাবা এসো। আমি কেন ছুবো না বেহুলা তোমায়? তোমার হস্ত পদ এত ভারী, আমি যে না বালি, ওই না আমি নারী অভাগিনী, সুয়াসের জালি আমি। আরে পড়বে না, আমি আছি, ওটা হাত না দিলেও পড়বে না, যেহেতু পায়ে আমি ধরে রেখেছি তোমায়। আচ্ছা কি বললে তুমি? সুয়াসের জালি? তোমার হাত পা এত ভারী, ভারী লাগছে? আমি অবলা নারী, আমি নারী অভাগিনী, সুয়াসের জলে, অর্থাৎ কচি ফল। কচি ফল? কাঁচা শশা। ও কাঁচা শশা? আর কচি ফল কাঁচা শশা কি খাওয়া যায় বলো? এ, পাগল আছো? আরে কচি শশা খেতে তো অতি স্বাদ, তাই তুমি জানো না? কি? ও গো কাঁচা শশা কাঁচা নারীকে প্রিয়ে কাঁচা গোয়া ও গো কাঁচা দেখা ইলেশে যে মধুর সমা। এসো তুমি জামাই কাঁচা শশার কথা বললে, ঠিক সেই কাঁচা শশার কথা আমিও বললাম।
কাঁচা শশা, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতে খাইলে প্রিয় মধুর সমান। তাই নাকি? হ্যাঁ। তাহলে তুমি এটাও জানো না কি? পৃথিবীতে এমন কিছু কাঁচা ফল আছে যা কখনো খাওয়া যায় না। কি? যেমন কাঁচা বেলটা লিমো খেলে স্বামী দন্তে লাগে আবার পাকিয়াতে খাইলে স্বামী মুখ ভরা রস আমায়। কাঁচা বেল ডালিম খেলে দন্তে অর্থাৎ দাঁতে লাগবে কষ, আর সেটাকে যদি পেকে খাওয়া যায় মুখ ভরা রস। সেই মতো আর কিছুদিন যাক, তারপর কিছুদিন ধরে কতদিন? তাছাড়া বিয়ে রাত্রে যে বা নারী করে আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। বেহুলা, দিবানিশি অষ্টপহর যেই পুরুষ নিজের স্ত্রীর কাছে জোর করে মাঙ্গে রতি, সেই পুরুষের হয় নরকে গমন। ও তাই? আজকে রাত্রির কথা ভুবন মোহিনী জানতে পারবি। আজকের রাত্রিটা পার হয়ে গেলে যে সবকিছু তোমারই। একটা কথা বলবো বেহুলা, আমি দেখলাম শাস্ত্রে যজ্ঞে তুমি অনেক বড় হয়েছো, তাই তুমি শুধু একা নয়, শাস্ত্রযোগ্য আমিও জানি। একটা কথা বলবো তোমায়, 4 প্রকারের নারী জাতি প্রিয় সর্বশাস্ত্রে কয়, এই পুরুষ চেয়ে নারী জাতি মুখে ছোট নয়। শুধু তাই নয় বেহুলা, তুমি তো সুন্দরী প্রিয়ে মকালেরও ফল, আর তোমার এই ভিতরে কুৎসিত কালো, তুমি বাহিরে উজ্জ্বল। এখানে চেয়ে দেখো, এদিকে চেয়ে দেখো, যত সুন্দর নারী হোক না কেন, স্বয়ং মা ভগবতীও যদি হয়, সেও কিন্তু সুন্দর, দেখতে সুন্দর, কিন্তু এই জায়গা তার সুন্দর নয়। মানে নারী বলতে আমি নারীকে কখনো বিশ্বাস করি না। তারা দেখতে সুন্দর হতে পারে, তাদের ভিতরে কিন্তু ভালো হয় না। তাই নাকি? ঠিক সেই মতো তুমি। হ্যাঁ, তুমি এত বড় কথা বললে, তাহলে তুমিও শুনে রাখো। কি গো? বাবা মা দিল বিয়া পণ্ডিত দেখিয়া, হ্যাঁ, বাবা মা দিল বিয়ে পণ্ডিত দেখিয়া, বাবা বাসর ঘরে দেখে মনে হচ্ছে তুমি একটা আস্ত বড় চাষা। চাষা? চাষারা ঠিক, শুধু লুঙ্গি থাকলেই হতো, লুঙ্গিটা পরে আর 2টা বলদ নিয়ে হালটা নিলেই চাষা হয়ে যেতাম। সেই চাষা না, তাহলে মাঠে যে জমি চাষ করে সেই চাষা না। তাহলে কোন চাষা? আস্ত বড় চাষা, মানে আস্ত বড় চাষা। তবে শোনো, আমি সেই চাষা নই। আমি কেমন জানো? আমি সুজন পণ্ডিত। তাই নাকি? হ্যাঁ, এই, সুজন পণ্ডিত? হ্যাঁ। তো তুমি কেমন সুজন পণ্ডিত? শুধু সুজন পণ্ডিত নয়, তুমি রাখাল দেখেছো? দেখেছি। রাখালেরা দেখতে কেমন হয়? কালো। কালো? আরে শ্রী প্রভু কৃষ্ণকে দেখেছো? কালো। দেখতে কেমন? কালো। কিন্তু সেই শ্রী প্রভু কৃষ্ণ আমি। তাই নাকি? হ্যাঁ। নিজেকে তুমি তুলনা করছো? হ্যাঁ, আমি কৃষ্ণের মতো দেখতে। তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করব। প্রশ্ন করবে? আচ্ছা ঠিক আছে, করো, তোমার প্রশ্ন শুনি আমি। তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, হ্যাঁ, তাহলে তুমি আমাকে ছুবে। আর যদি দিতে না পারো, আমাকে ছোঁয়ার কথা তোমার মন থেকে একবারে চিরতরে মুছে ফেলতে হবে। শুনলে তো কি বললো? প্রশ্নের উত্তর দিতে পারলে ছুতে যাবি, আর যদি না পারবি তো ছবি না, কিন্তু ছুঁয়ে নিবি মধ্যে মধ্যে। ঠিক আছে, মেনে নিয়েছি, আমার মনকে মেনে নিয়েছি। ঠিক আছে, এবার তোমার প্রশ্ন বলো, কিন্তু দেখে শুনে একটু হালকাগুলো করবে, যেন বলতে পারি আর কি। ঠিক আছে, করে করে করে। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, সিঁদুরের জন্ম কোথায় বলো দেখি শুনি। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, সিঁদুরের জন্ম কোথায় বলো দেখি শুনি। পারবে না। কি বললে গো? তুমি ভালো
পণ্ডিত, আমি ভালো জানি হ্যাঁ এই যে সিঁদুরের জন্মটা কোথায় হয়েছিল। মানে আমি যেই সিঁদুর দিয়েছি গতকালকে না, হ্যাঁ, সিঁদুরের কোথায় জন্ম হয়েছিল, হ্যাঁ। আর সবার আগে এই সিঁদুর কে পড়েছিল। ও তাই? হ্যাঁ। এই প্রশ্নের উত্তর দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। তাহলে শ্রবণ করো, আমি বলি তাহলে। তুমি পারবে না। কে বলেছে? আরে না বলার আগেই তো ভয় দেখিয়ে দিচ্ছ আমায়, তাহলে পারবো কেমন করে বলো তো? আর একটু মনে সাহস দাও আমার, যে স্বামী একটু চেষ্টা করলেই পারবে, এই কথা বললেই তো হয় গো। বেশ, তবে শ্রবণ করো। শঙ্খচূড়ের মুখ হইতে সিঁদুর জন্মিল, গাভী রূপে বসুমাতা সিঁদুর পড়েছিল। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়ালি কোন দাও গো পালকে আসিয়া। এসো এসো। কি? শোনো শোনো শোনো, এত অধৈর্য হলে চলবে? আর একটা প্রশ্ন আছে। পাগল পেয়েছ আমায়? তুমি তো জানো না মশাই, তোমাকে আমি একের পর এক প্রশ্ন করব, একের পর এক প্রশ্ন করব। এই শোনো 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 শোনো, কাকে কি বলছো? কি কি না। কাকে কি বলছো? না মানে আমি ভাবছি ভাবছো? তোমায় কোন প্রশ্নটা আমি করব। এবার আমি ভাবছি কি জানো তো? কি? তুমি তো জানো না মশাই, একের পরে এক প্রশ্ন করব, একের পরে এক প্রশ্ন করব, প্রশ্ন করতে করতে সকাল করে দেব, এটাই ভাবছিলে না? না না, তা কেন ভাববো? আমি শুনতে পেলাম। আমি কেন শুনতে পেলাম? তোমার এই জায়গায় যে আমি ঢুকে রয়েছি, আমার অন্তরের কথা তুমি বুঝতে পারছো? ওই যে নাগ নাগিনের মতো। তাই নাকি? হ্যাঁ, তুমি যতই চালাক হও বেহুলা, আমি তোমার কাছ থেকে বাসর ঘরে বিমানগণ যতক্ষণে নেব না, ততক্ষণ তোমায় ছেড়ে দেব না। আর একটা প্রশ্ন আছে। একটাই? কিন্তু একটাই, দুটো নয়। বেশ, এবার যেন দুটো না হয়, ঠিক আছে? তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, জবা ফুলের জন্ম কোথায় ভালো দেখি শুনি। জবা ফুল। কি করছো? আগে উত্তরটা তো দাও। হাতটা ছাড়ো, ছাড়ো হাত, হাতটা ছাড়ো। কখন মনেই নেই যে তোমার হাত ধরে নিয়েছি। আচ্ছা, কি বললে গো? জবা ফুলের কোথায় জন্ম হয়েছিল, আর সবার আগে কার চরণে পুজো দিয়ে? আমি পারবো না, আমায় পেমালিগন্ধ এসো। তাহলে হাতটা ছাড়ো। আরে সব সময় কথায় কথায় হাত ছাড়ো হাত ছাড়ো কেন করো গো? এই দেখো, কি 1 2 3 করে 1 সপ্তাহ যাবে, হ্যাঁ যাবে। 1 2 সপ্তাহ করে 1 মাস যাবে, হ্যাঁ। 1 2 মাস করে 1 বছর যাবে, হ্যাঁ। 2 বছর যাবে, কমসে কম 3 বছর পর তুমি আমাকে ছুবে। 3 বছর পরে কেন ছোবো? 3 বছরটাও বাদ দিয়ে দাও, একটা লাঠি নিয়ে আসো, লাঠি বাঁশ কেটে, আমি যখন এই মতো হয়ে যাবো। আমি নতুন এসেছি, দেখো তোমাদের সংসারে মানে তুমি খুব চালাক। এক এক করে 3 বছর যখন যাবে তুমি এই মতোই তো পাতলা আছে, আর ওই কলি আঙ্গুল থেকে আরো পাতলা হয়ে যাব। তবে শোনো বেহুলা, আমি চম্পকনগরের যুবরাজ, কোনোদিন কোনো সময় হারতে শিখি নাই, আজও হারবো না। তাই তুমি যে প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তর তো আমি দেবই। তুমি পারবে না। পারবো না? তাহলে শ্রবণ করো। কালী মায়ের জিহ্বা হইতে রক্ত যে পড়িল, সেই সময় জবা ফুলের জন্ম হইল। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়ালি কোন দাও গো ও গো প্রাণ প্রিয়া। এসো 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 বেহুলা, এসো 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 এসো।
বেহুলা হ্যাঁ না আমি তো তোমার এক এক করে সকল প্রশ্নের উত্তর দিয়েছি তাই কাম জ্বালা যার সইতে পারি না তাই একটিবার কাম জ্বালা সহ্য করিতে একটিবার বিয়ে মানুষ দিয়ে আমার কাবারিতে ব্যাখ্য করে তুমি শীতল করবে এসো সে কি এসো। হয়তো বেহুলা যেন সত্যি নষ্ট চলেছে তারা বিলম্ব না করে কামা হরণ করে খুদাবার দেখে বিকল দিল ও প্রিয়ে প্রিয়ে গো এসো বেহুলা কাছে এসো তুমি ওরকম করছো কেন? আমি তোমার কাছ থেকে পেমান কোন চাই না কেন জানি বাসর ঘরে জমাই বড্ড খিদে পেয়েছে বেহুলা এই ক্ষুধার্ত জ্বালা যে সইতে পারি না তুমি তো ভালোই নকশা করতে জানো। একটু আগে তুমি আমাকে জড়িয়ে ধরবে বলে সারা বাসরটা তাড়া করছিলে, আর এখন বলছে বেহুলা আমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার পেটে যন্ত্রণা হচ্ছে, আমায় কিছু খেতে দাও। সত্যি বলছি প্রিয়ে এই শোনো, তোমার চালাকে আমি ধরে ফেলেছি, আমি তোমার কাছে গেলে তুমি আমাকে জড়িয়ে ধরবে। কথা দিলাম বেহুলা তুমি আমার কাছে আসলে আমি তোমায় জড়িয়ে ধরবো না। আমি বলি সুরপ্রিয় বেহুলা সুন্দরী কিছু অন্ন দাও প্রিয় রন্ধন করি তোমার বাপেরও বাড়ি দ্বারকা সুন্দরী ভজন কালীতে প্রিয় নানা উপহাস করি শ্বশুর বাড়িতে কিছু না কইন ভজন তুমি দাও করে প্রিয় কিছু করি আর রন্ধন। তুমি সত্যি বলছো? হ্যাঁ প্রিয়ে তুমি যে আমায় বড় বিপদে ফেল